ফাতেমারে যখন দেখলেন আমার নবী মাগরিবের নামাজের পড়ে, আমার নবী বলে, ফাতেমা রে, এই টাইমে তো আসার কথা নাই গো মা। জামাই মাই একসাথে, কিছুই বুঝলাম না। ফাতেমা বলে, বাবা গো বাবা, আমি ফাতেমা তো জীবনে হারাম খাবো না, তুমিও তো জীবনে হারাম খাইবে না। বাবা গো, টাকা দিলাম কয়টা, মাল দিলাম একটা, বেচলো কয় টাকা, বাজার করলো কয় টাকা। নবী আমার বলে, মা কি দিছিলি? আর কয় না। মা কি বেচতে দিছিলি? কয় না। মা তুই না কইলে তাহলে শোন, বালিশটা উঁচা করিয়া চাদরটা টান দিয়া কয়, মা দেখ তো এইটা বেচতে দিছিলি কিনা। ও বাবা, এই চাদরই তো দিছিলাম। মা তুই কেমনে ভাবলি এই চাদর পৃথিবীর কে কিনে নিব? তুই যখন 5 দিন খাবার নাই, আমার হাসান হোসেন মোহসেন জয়নাব রুকাইয়া 5 দিন খানা নাই গো। তুই দেখছ আমার বাড়িতেও খাবার নাই, স্বামী স্ত্রী পরামর্শ কইরা মা চাদর দিছ। তুই তো জানোস এই চাদরটা তোর মা শীতকালে গায়ে দিত, এই শালটা তোর মা দিত অর্ধেক, আমি দিতাম অর্ধেক। তোর বাবা যখন কোরআন লইয়া হেরা পর্বত থেকে আসলে জ্বর উঠে যাইতো, এই চাদর দিয়া তোর মা আমারে সাইফে ধরতো। মা, যেই চাদরের সাথে তোর মায়ের ঘাম আমার শরীরের ঘাম লাইগে রইছে, এই চাদর কে কিনবে মা? এই চাদর কে কিনবে মা? তুই ভাবলি কেমনে জিবরাইল আসবে না? মা, জিবরাইল আমার কাছে বলে দিছে। মা যখনই জিবরাইল বলছে, আমি এক সাহাবীরে তোর স্বামীর পিছনে লাগাই দিছি, মা চাদরটা বেচতে পারবে 2 টাকা, চাদর বেচছে 6 টাকা। আলী দাঁড়ায় আছে, বাবা পাথরের মূর্তির মতো, এটা কি কয়? 6 টাকা বেচছে আলী রে। এমন থেকে একটা লোক আসছে, ওই লোকটা এমন থেকে আসে নাই, আমি পাঠাইছি। তুই না কইছিলি একে কেমনে 10 পায়? আলী তারে বুঝছো, আলী প্র্যাকটিক্যাল বুঝছো, আল্লাহ একে কেমনে 10 দেয়। আলী রে, 6 টাকা বেচছো, দান করে দিছো, 60 টাকা পাইছস কিনা? কয় পাইছি। আলী রে, ওই উটটা দুনিয়ার উট না, ওই উটটা হলো জান্নাতের উট রে। জিবরাইল তোর কাছে বেচছে, মিকাইল কিনে লয়ে গেছে, আবার জিবরাইল টাকা লয়ে গেছে। আলী রে, তুই যে দোকানদারের কাছ থেকে 5টা ট্রাক ভাড়া দিয়া মাল লই আইছস, এই টাকা 2টা দেছস কিনা দেখ রে আলী। নবী এই টাকাগুলো কই পাইলেন? আলীর ওই দোকানদারও জানে নাই টাকা কোন জায়গার টাকা। আলী, এই টাকা জান্নাতের টাকা রে আলী। এই জান্নাতের বাজার খাইলে আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে, আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে। আলী, এই টাকাও ফেরত দে, বাজারও ফেরত দে, জিবরাইল ঠিকই লয়ে যাবে, আমার উম্মতের সাথে বেঈমানি করা যাবে না। এ আমার তাঁতি কান্দার হোসেনপুরের বাজানরা, ট্যাকের হাটের কলিজার টুকরা যুবক ভাইরা রে, যখন ওই মাল দেখছে হাসান হোসেন অনেক খুশি, আজকে আমাদের ঘরে অনেক ভালো দামি রান্না হবে। যখন ওই মালগুলা ফেরত লইয়া যায় রে, ফাতেমা কান্দে আর কয়, হাসান রে বাবা, তোমার নানা উম্মতের কান্ডারি, তোমরা হলে জান্নাতের সভাপতি,
আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তোমরা দুইজন জান্নাতের সভাপতি হইয়া নানার উম্মতগুলা রাইখে কেমনে জান্নাতের পাক করা খাইবা? ও বাজান, যাদের চোখ দিয়ে পানি পড়ছে আমার কাছ থেকে দলিল নাও, এই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না বাবা। চোখের পানি ফেলাইয়া যুবক এখন আমার আল্লাহকে বুঝাইয়া কামালি, জীবনে কত গুনাহ করছি, তুই মাফ করে দাও আল্লাহ। দেখো আমার বাজানরা কান্দে, কোন বাজান তো মা নাই গো, আমার মা জীবনে শেষ বিদায় দিল বাবা। ওই যে ফতেপুর খেওয়াঘাটে বসিয়া আমার মা বলছিল, ইলিয়াস রে যাও গো বাবা যাও, তোমার ওয়াজ শুনিয়া কত মায় কাঁদবো মা। খেওয়া নৌকার মাঝিরে আমার মা 5 টাকা দিয়া বলছিল, ও মাঝি ভাই কোন যাত্রী নিবা না, আমার ইলিয়াস রে সুইচ গেট নামায় দিবা। বাজান আপনারা তো আমার এলাকার মানুষ সবই তো চিনেন গো বাবা। তখন এই ভিলি ব্রিজটা হয় নাই, ফেরি চলাচল করতো ওই ফতেপুর বাবা সুইচ গেটের ওইখানে 3 গাঙ্গের মোড়ে অনেক সড়ক ছিল। আমার মা মনে করছে কোন যাত্রী উঠলে যদি আমার ইলিয়াস তলায় যায়, নৌকাটা ডুবে যায়। আল্লাহ, যে যত বড় হয় তার দোষও কিন্তু তত বেশি হয়, তাই না? এটা দুনিয়ার নিয়ম। তো আবু জেহেল বলতেছে, এ কটা কবি খবর তো দেখি আরবি কালামারা বানাইতে পারে না, আরবি কবিতা। একবার ওই জামানার সবচেয়ে বড় বড় কবি যারা খারার উপরে কবিতা বানায় হারাইতে পারে, ধরো কাজী নজরুল ইসলাম ফেল, এমন বড় বড় কবি এক জায়গায় করলো, কইরা দারুন নাদুয়ার ভিতরে হ্যাঁ কাছে কাগজ কলম দিছে। কি তোমরা কোরআন নামে যে কালামে যে কবিতা মুহাম্মদ পড়ে, ওই যে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বাকিটা পড়তে পারলেন না? ইন্না শানিআকা হুয়াল আবতার, এইটা লিখে দিছে যে মুহাম্মদ এই কবিতাটা বানাইছে, তোমরা পারলে এটার এগেইনস্টে, এটার একবারে এইরকম স্যাম্পল হুবাহু সাওয়া সাওয়া একবারে একই কোয়ালিটির কালাম বানাই দাও। কবিরা সব চিন্তা করে প্রায় 30-40 টারে কুত্তা মাতার মাথাইছে খাওয়াইয়া, লেখ 1 সপ্তাহ পর্যন্ত চেষ্টা করছে, মিলাইতেই পারে না। লাস্টে একজন একটু মিলাইছে, শুনবেন নাকি? ইন্না আতাইনা কাল আক আক ফাসাল্লি লিফাক ফাক ইন্না শানিয়াকাল আবলা। এবারে খালি হাসিস না, কবিতারা বানাইছে কি হনেন না? ইন্না আতাইনা কাল আক 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 কয়লো ওই দেশের সবচেয়ে বড় কুত্তার একটা মোষ আছিল, মোষ, ওইটার কয় আক আক। ওই কোয়ালিটির কবিতা বানাইছে, অর্থ করে দেয় আবু জেহেল, কই হারামির ঘরে হারামি, এই মাইসে বানাইনি। মুহাম্মাদের কালেমা কি সুন্দর, ইন্না আতাইনা কাল, কারণ অত অর্থ বুঝে। আপনার কোশ্চেন বাংলা কোন লাগে, ওরা তো অর্থ কোরআন তেলাওয়াত করলেই বুঝে। মুহাম্মদ কি সুন্দর কালামের অর্থ, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী অবশ্যই আপনারা দান করলাম হাউজে কাউসার। আপনি হাউজে কাউসার কি জানেন নবী? জানেন না। হাউজে কাউসার তারাই পাবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আরো জোরে বলেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর ওরা বানাইছে না শানিয়া কাল আবলাক, জন বানায় হেলাইছে। আর আবলাক বলে ওই জামানার সবচেয়ে বড় গন্ডারের নাম, শয়তানের নাম। এই বানানোর পরে আবু জেহেল কয় এগুলো কুত্তা পিডেন পিডা, এগুলো তাড়াতাড়ি বাইর কর। এক কবি যখন এটা বানাইছে মনে করছিল কিছু পুরস্কার পাইবে, পুরস্কার পাইছে স্যাঙ্গা ট্যাঙ্গা, এমন বানান দিছে ওরে। কই বেটা কবিতা বানাবি তো ভালো বানাবি, দেখবেন তাসলিমা নাসরিন নতুন করে একটা কবিতা লেখছে, তোমার পরশে দূরে থেকে স্পর্শ করলে
মজা লাগে না। দেখো না, নতুন করার একটা কবিতা ভাইরাল হয়েছে, দূরে থেকে স্পর্শ করলে মজা লাগে না, কাছে না আসলে। নাউজুবিল্লাহ করেন না। ও যেরকম শয়তানের বউ, কবিতাও বানাইছে শয়তানের বউ। কথা কন না গে? আজকে একজন দেখলাম ফেসবুকে লেখছে, এটা কি তাসলিমা নাসরিন কবিতা বানাইছে না উপন্যাস গল্প লেখছে। আমি শুধু আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই, যার ভান্ডে যা আছে তাই পড়বে। কথা কন না কেন? আগের বক্তা ওমর ফারুক সাহেব পীর সম্পর্কে বলে গেছে, দেখবেন অনেক পীর আছে পায়খানা করে পানিও খরচ করে। কেন এই শীতের ভিতরে অজু করে না, পানি দিতে গেলে তো গরম পানি নেয় না, ঠান্ডা পানি সেট করে উঠবেন না, টিস্যু পেপার দিয়ে মুছে। যদি কোন এটা কেমনে জানেন, আমার কাছে রিপোর্ট আসে যদুর অমুক পীর পানি খরচ করে না, পানি খরচ করে না, নামাজের ডরে অজু খানায় অজু করতে হবে বিদায়। নাউজুবিল্লাহ বলেন না? আর যাবেন এই মাদ্রাসায় আসবেন, সর্বসুন্ড মাদ্রাসায় দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর আমার মাবুদ কালাম তেলাওয়াত করে। বাজান রে খালি আলেম ওলামার বদনাম বলি, মাদ্রাসায় মাঝে মাঝে যাইয়া দেখো কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আলেমরা, হাফেজরা কি সুন্দর কোরআন তেলাওয়াত করায় গো বাবা। একটা ছেলে যখন কোরআনের হাফেজ হয়, হাফেজ হইতে দেরি আছে, হাফেজের বাবা মায়ের জন্য জান্নাতের পতাকা হইতে দেরি হয় না। বাজান এখন দিলটা নরম করবেন, যখন ওই কবি মন করা কবিতা বানাইছে, আর একজন বলে আবু জেহেল রে আমি একটা কবিতা বানাইছি, হাদা লাইসা কালামুল বাশার। আমি লাস্টে একটা কবিতা বানাইছি, এইটা কোন মানুষ রচিত কালাম না, এটা ডাইরেক্ট আমার খোদাই প্রদত্ত আল্লাহর কালাম। হাদা লাইসা কালামুল বাশার, কোন মানুষ রচিত এই গ্রন্থ নয় গো, ডাইরেক্ট এটা আমার মাবুদের পাঠানো কোরআন। এই কোরআনের বিরোধিতা করলে আবু জেহেল তুমি বাঁচবা না। অতএব একটা কাজ করো, মুহাম্মদ যেইভাবে চলে এইভাবে চলো। বাজান দিলটা নরম করবেন। আমার বিশ্ব নবী বলেন সাহাবীরা রে, মিরাজের রাতে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলাম। আরো জোরে কন, আরো জোরে। মিরাজে যাওয়ার আগে সূরা কাউসার নাযিল হয়েছে গো, কিন্তু আমার নবী বারবার অপেক্ষায় আছে। আল্লাহ বলল ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী হাউজে কাউসার আপনি চেনেননি, হাউজে কাউসার তারাই পাবে যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়বে। একসাসা আম দিতাছে কি মানে ঘুমাইতেছে, শুধু হাউজে কাউসারে আসা। এখন একটা আওয়াজ দিবেন, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে প্রত্যেকটারে কুত্তার মতন কোবাবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত ধরে দেখাই দেন। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। দুই একজন যুবক নাই নাকি ফার্মের মুরগি হয়ে গেছে, চেতা মেতা দিতে তাকবীর দে, তাকবীর দিতে দেই কারাই। তুই কি পুরুষ না হিজলা? আমি কি কইলি তুই? একসাথে বলেন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। তাকবীর শিখাই দিলাম, এর পরবর্তীতে আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ টাকা নেই দিকে। কোরআন কি কোনো মানুষ রচিত? তো নবীর কাছে সূরা কাউসার নাজিল হইছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, হাউজে কাউসার অবশ্যই আপনারে দিলাম, আর খাইবো তারা, আপনার উম্মতরা খাইবো যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে।
ইনশাআল্লাহ বলেন। যখন এই দোয়া করে দিছে আমার আল্লাহ, আমার নবী তো অপেক্ষা আছে, আল্লাহ হাউজে কাউসার কই, হাউজে কাউসার কই, কি দিয়ে বানাইছে আমার দেখার দরকার। হঠাৎ করে 27শে রজব আমার নবীকে আল্লাহর বাড়িতে টান দিয়ে আল্লাহ নিয়ে গেলেন। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, ওয়াজ মোটামুটি 1 ঘন্টা হয়েছে। মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। আমি বুঝছি হাউজে কাউসার পর্যন্ত আপনারা যাবেন না, এবার যাবেন ইনশাআল্লাহ বলেন তো। ও নবী অবশ্যই আপনার আমি হাউজে কাউসার দান করছি। আমার নবীকে আল্লাহ আমার উম্মতরে দিবা না? দিব আপনার উম্মতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বো। লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? বাজানদিবার আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী এই মাসের 27 তারিখ 27শে রজব উম্মে হানির ঘরে ঘুমিয়েছে বাবা। ইন দি মিন টাইমে জিব্রাইল বুরাক নামে একটা গাড়ি লইয়া, বিশাল বড় একটা গাড়ি লইয়া, বহর লইয়া উম্মে হানির ঘরের মধ্যে ঘুমানো অবস্থা আমার নবীরে কোলে নিলেন। নবীরে কোলে লইয়া বাজান ডাইরেক্ট কাবা হাতিমের মধ্যে ঘুম পড়ায় দিলেন। নবী আমার কাবা হাতিমে 1 ঘন্টা ঘুমাইলেন। কাবা হাতিম বাবা এমন একটা জায়গা যেখানে কেউ কেউ বলেন ইসমাইল নবীর কবর। বাজান এই কাবা হাতিম এমন একটা দামি জায়গা, কেউ যদি জীবনে 1-2 রাকাত নামাজ পড়ে ডাইরেক্ট তার দোয়া কবুল হয়ে যাবে। কাবা হাতিমে যাওয়ার নিয়ত আছে না নাই? আল্লাহ যেন একবার হলো আপনাদের যাওয়ার তৌফিক দান করে দেয়। এবার জান আমি গত রমজানে যখন কাবা হাতিমের মধ্যে বাজান নামাজটা পড়তেছিলাম, কপালটা লাগাই আমার মাওলাকে ডেকে ডেকে বললাম, মালিক রে তুমি তো আমাকে কতবার আসার সুযোগ দান করলা, কত মানুষ আছে মালিক এই কাবা হাতিমে আসতে পারে নাই, তুমি তাদের একটা বার আসার সুযোগ দিয়ে দিলে। বাজান উম্মে হানি হুজুরের ফুপির ঘরের থেকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কাবা হাতিমে শোয়া দিলেন। রাত 12টা 1 মিনিটে জিবরাইল আমার নবীর পায়ের কাছে একটু জিব্বা লাগায় দিলেন। জিব্বা লাগানোর আওয়াজ পাইয়া নবীর ঘুম ভেঙে গেল বাবা। ঘুম ভাঙ্গে আমার এতিম নবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, জিবরাইল রে শরীরে ব্যথা, কারণ তায়েফের মাঠে মাইর খেয়েছি, শরীরে এত আঘাত আমি সহ্য করতে পারি নাই রে জিবরাইল, এখন আবার ব্যথা দেওয়ার জন্য কই লয়ে যাইবা? নবী আপনারে ব্যথা দিতে নিব না, আপনার শরীরটা আরামদায়ক করার জন্য আল্লাহর বাড়িতে নিব। আমার নবী শুনিয়া মুস্কি মুস্কি হাসে আবার কান্দে, আমারে আল্লাহর বাড়ি লয়ে যাইবা? ও জিবরাইল ঠিক আছে আমি আল্লাহর বাড়িতে যাইতে রাজি আছি, কিন্তু একটা শর্ত, আমার উম্মতের কাছে আবার ফিরে আসবনি। উম্মতের কান্ডারি নবী আমার, আজকে সেই নবীরে বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক গালি দেয়। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। আপনি কি জানেন যুবক ভাই, লন্ডনের জমিনে বসে একটা নাস্তিক আমার নবীরে গালি দিয়া বলে নবী মুহাম্মদ ছিল লুচ্চা। নাউজুবিল্লাহ, আসতে কবেন, হার্টের রোগে ভুগবেন। কয়েকদিন আগে ইলেকশন কাছে নৌকার দানের শেষ করে একবার ফেনা ফেনা বানায় হেলাইছে। ইগল এবার তো দানের শেষ কারায় নাই, সবই তারা তারা। কথা কর না কেন? সবই আমরা আমরা। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর সবই তো আমরা আমরা। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে, হ্যাঁ শুধু একসাথে বলতে হবে মুসলমানের পোলা। দুনিয়া সব মাইনা নিব, আমার নবীরে গালি দিল জায়গায় পিঠে লুলা বানায় ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে একবার দেখায় দাও। আল্লাহ কবুল করেন। শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না।
যখন আমার নবী শুনলেন যে আমারে বুড়াকে উঠাইয়া আল্লাহর বাড়িতে নিয়ে যাবে, আমার নবী দেখে কাবার দরজার সাথে খিড়কির সাথে জিবরাইল একটা গাদার চাইতে ছোট আর খচ্চরের চাইতে বড়। গাদা হলো ঘোড়ার চাইতে ছোট আর খচ্চর হলো গাদার চাইতে ছোট। তো গাদাও না খচ্চরও না, একটা ধরেন আমাদের দেশের বড় একটা রাম ছাগলের চাইতে বড়। বার হবা কইলেন না? রাম ছাগল ছিলেন তো এক চাচা বইয়ের চিনবো কি চাতা পানি চাপাইতেছে খালি। রাম ছাগল চিনেন না? বোরাক না না চিনেন, চিনবেন মরার পরে। বোরাক কারে কয় ইনশাল্লাহ বলেন তো? বোরাক দেখার নিয়ত আছে না? হাউজে কাউসার খাবো, বোরাকে উঠে ইনশাল্লাহ। আল্লাহ তাতে কান্দার সব আল্লাহর পাগল গুলাকে একবার হাউজে কাউসার খাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ 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 আমার বাজানদেরকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ দেখে কাবা ঘরের দরজার সাথে একটা বড় লাম ছাগলের মতো একটা বাইন্দে থিছে। নবী আমার বলেন হেনা জিব্রাইল, হেনা লাশ মাফি মা ইসমু, কোটের নাম কি? জিব্রাইল বলে হেনা বুরাক। নবী আমার বলে খুব সুন্দর। আবার দেখে কপালের মধ্যে চান কপাইলা এরকম চাদরের মতো সাদা, তার ভিতরে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী দেখে আরো খুশি হইলেন। এই রাম ছাগলের মতো একটা গাদাও নাই, খচ্চরও নাই, এই বাহনের উপরে, এই গাড়ির মাঝখানে আবার প্রত্যেকটা পিঠের নিচে উপরে কালেমা লেখা, আবার গলার মধ্যে একটা মালা ফেসানো, মালার মধ্যে আবার কালেমা লাগানো। দেখবেন অনেকে কিন্তু উরুষে অথবা পীর বাপের কাছে গরু লইয়া যায়, নেই না? ওই পীরের নাম সহ দেখবেন গলার মধ্যে অনেক কিছু লেখা থাকে। হ্যাঁ, ঠিক বোরাকের মধ্যে আমার এতিম নবীর নাম পিঠে উপরে নিচে লেনজায়, এমনকি গোলায় একটা পাগড়ি গলায় একটা মালা লাগানো, মালার মধ্যেও কালেমা লেখা। আমার নবী দেখে এত খুশি হইলেন। নবী যে তায়েফের মাঠে 1 মাস আগে মাইর খাইয়াছে ওটা ভুলে গেছে, বোরাকটা দেখে ভুলে গেছে। হঠাৎ করে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ মাইন্ড করেন না। জিবরাইল আমি মাইন্ড করব না। তাহলে আগে বলো বোরাকে ওঠার লেগে কি কি লাগবে? হুজুর প্রথম আপনার সিনাটা ফারন লাগবে। আপনারা জানেন বুখারীতে আসছে সূরা বনী ইসরাঈল তাফসীরে প্রথম আমার নবীকে ওপেন হার্ট সার্জারি করলেন। এই যে আমাদের দেশে যে ওপেন হার্ট সার্জারি হয়, হার্ট বলে খোলে, সমস্ত নারী ভুঁড়িকে একটা গামলার মধ্যে রাখে এবং এই হার্ট যেখানে অসীম পাখি যায় আর আসে, যেটা বন্ধ হয়ে গেলে আপনার জীবনের ডেট, ওই হার্টটাকে আলাদা করে ফেলে আপনার বডি থেকে। ওদের ভিতর নতুন করে পাইপ দেয়, পাইপ দিয়ে আবার নতুন করে এই পায়ের থেকে রক ছুটাইয়া ওখানে আবার নতুন করে লাগায়। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। অর্থাৎ আপনি অর্ধেক মরা বাজান রে, ওইটা আমার নবীর করছে। এই সূরায় আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাযা যহরাক, এই সূরাকে আবিষ্কার করে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছে। আমার নবীকে কাবা ঘরের সামনে বসায় বাজান ওপেন হার্ট সার্জারি করলেন। নবীর কলিজার পাশে একটা কালো একটা গোশতের টুকরা ছিল, ওটা ফেলাই দিলেন কাইটা। বাজান রে ওপেন হার্ট সার্জারি যখন হয়ে গেল, আমার বিশ্ব নবীর কাছে বলা হলো নবী এই বাক্সটা খোলেন। সুবহানাল্লাহ, খোলেন না? এই বাক্সটা খোলেন। নবী আমার এই বাক্সটার মধ্যে কি আছে? খোলেন না, চাবি কই? আরে বিসমিল্লাহ করে টাক দেন, খুলে যাব না। আমি আর রাজি করব না, শীত বেশি পড়ে গেছে। আর আপনি শুনলে এখন খুশি হয়ে যাবেন যে কথাটা এখন বুম, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর কথা কোরআনে আছে, হাদিসে আছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল যখন বলছে নবী বাক্সটা খোলেন, আমার নবী কই চাবি কই, তালা মারা। আমার নবী বলেন চাবি দাও। চাবি লাগবে না, আপনি খালি একটা টোকা দেন, খুলে যাবে। বিসমিল্লাহ করে টোকা দিছে, খুলে গেছে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, যারা সবাই প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে তারা সবাই জান্নাতের চাবি খুলে, তালা খুলে জান্নাতে ঢুকতে পারবে। তো প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবেন তো? আল্লাহ আপনাদের কবুল করেন। বাজান এবার আমার দিকে চোখটা বড় করে মদিনার দিকে দিলটা লাগাবেন আর আমার দিকে চাইয়ে থাকবেন। তো বাক্সটা যখন খুলছে দেখে এরকম সাদা পাঞ্জাবি, জামা, পাগড়ি, টুপি, একটা লাঠি ওই বাক্সর মধ্যে। জিবরাইল পাঞ্জাবি জামা কেন? হুজুর এই পাঞ্জাবি জামা নতুন করে পড়েন, বোরাকে চড়েন, আল্লাহর বাড়ি চলেন। বাজানরে যখন বললেন পাঞ্জাবিটা পড়েন, পায়জামাটা পরিধান করেন, লাঠিটা হাতে নেন, পাগড়িটা মাথায় দেন, নবী গো বুরাকে চড়েন। নবী আমার বলেন ও জিবরাইল, আমার গায়ে যে জামাটা পরিধান করা আছে এটা দেখলে কি আমার বন্ধু আমারে বুরাকে উঠাবেন? এই জামাটা গায়ে দিয়ে কি আল্লাহর বাড়িতে যাইতে পারবো না? নবী যাইতে পারবেন না। আমি একবারও বলি নাই নবী গো এই জামাটার মধ্যে অনেক ময়লা দেখা যায়। নবী আমার বলে জিবরাইল তুমি কি জানো এই জামাটা কোন জায়গার জামা? এই জামাটা গায়ে দিয়েই তো আমি 1 মাস আগে তায়েফের মাঠে মাইর খেয়েছি। ওই তায়েফের ছেলেদের রক্ত মাখা কাপড় আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন উলামায়ে কেরাম যখন বলছেন নবী গো আমি জিবরাইল সবই জানি, তবে আপনার একটা কথা কই, দুনিয়ার সব নবী যদি তাকে বলা হইতো জান্নাতের পোশাক পরিধান করেন, আমার নবী জান্নাতের পোশাক পরে নাই কিন্তু তারা সাথে সাথে পরে ফেলতেন। মুসা নবী জান্নাতের খাবার খাইছে, জান্নাতের পোশাক পরছে, জায়নামাজে জান্নাতের জায়নামাজে নামাজ পড়ছে। নবী আপনি আজকে পরিধান করেন, আপনার উম্মতকেও পরিধান করাবে। আমার নবী বলে জিবরাইল রে আমি আমার উম্মতকে না খাওয়াইয়া না পড়াইয়া আমি কোনোদিন পড়তে পারবো না। আমার উম্মত গুলা পড়ুক রে জিবরাইল, আমার উম্মত গুলা যেদিন পড়বো আমি নবী একসাথে তাদেরকে নিয়ে পড়বো। আমি আজকে জান্নাতের পাঞ্জাবি পড়তে পারবো না, তুমি আমারে মাফ করে দাও না। জিবরাইল এই জামার সাথে তায়েফের মাঠের রক্ত লাইগা আছে, এই জামাটা গায়ে দিয়ে আমি আমার ফুফাতো বোনের উম্মে হানির বাসায় ঘুমাইয়াছিলাম, এই জামার সাথে আল্লাহর কুদরত লেগে আছি। আমি এই জামা পরে যাব, নেলে নাও না নেলে না নাও। ঠিক আছে নবী ওঠেন। বোরাকি উঠতে যে নবী আর একটা শুরু করলেন, ও নবী বোরাকরে আপনি বলেন কিয়ামতের মাঠে যখন নতুন বোরাক আল্লাহ দান করবে সেইটার উপর উঠবেন না, আপনি এই বোরাকি চড়বেন। কারণ বোরাক আবার বলতেছে আমার উপর আগে, এখন কথা দেন আপনার উঠাবো একটা শর্তে, কি যদি আপনি আমাকে কিয়ামতের মাঠে আমার উপরই চড়েন। নতুন গাড়ি পাই আমার ভুলে যান। নবী ওয়াদা দিলেন যা তোর উপরই চড়বো।
বাজানরে বোরাক একটা টান দিল, বিশ্বনবী পুরান কাপড় পরেই রওনা দিলেন। আল্লাহর বাড়ির সামনে যখন দাঁড়ায় যাবে গো বাবা, আমার আল্লাহর সাথে আমার নবীর কথোপকথন হবে। আমার নবীর সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে আছে, নবী আমার আল্লাহর কুদরতি চেয়ারের সামনে দাঁড়িয়ে আছে, দুইজনের ফেস টু ফেস কথা হবে। নবীকে জিজ্ঞেস করে, নবীজি আমার বাড়িতে আসছে, আমার জন্য কোনো কিছু নিয়ে আসেন নাই? নবী আমার চট করে জবাব দিয়ে দিলেন, আল্লাহ আমি খালি হাতে তোমার বাড়িতে আসি নাই গো। তুমি ভাবছো আমি অন্য মেহমানের মতো না। মুসা নবী তোমারে দেখতে যাইয়া বহুত চেষ্টা করছে, দেখতে পারে নাই। আমি নবীর জানা আছে আমার মালিক কিসে খুশি, আমি ওইটাই লই আইছি। কি লই আসছেন? বাজার নামাজের মধ্যে যেটা পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। নবী আপনার আল্লাহ আমি তোমার জন্য আমার জীবনের যত ইবাদত কওলি ফি'লি তাকরিরি যত প্রকার ভালো ভালো ইবাদত আছে, ফরমালিন ছাড়া সব ইবাদতগুলো তোমার জন্য নিয়ে আসছি। আমার আল্লাহ বলে, নবী হাদিয়া গ্রহণ করলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার রহমত করুন আপনার উপরে নাযিল হোক। আরো জোরে, আরো জোরে। আল্লাহ দেখো তোমার নবীর পাগলগুলোর চোখ ভরা অনেকের পানি। আল্লাহ জানি না এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। আমি তো আপনার এলাকার সন্তান বাবা। আপনারা রাজর থানার মানুষ, আমি মুকসিদপুর থানার মানুষ, রাস্তার এই পাড়া রই ভাই, তাই না? যোগ ভাই আমি কিন্তু লেখাপড়া করছি, হাই স্কুলে পড়ছি, তোমাদের পপুলার স্কুলে। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, তোমাদের মতো আমারও একটা জিন্দিগি গেছে। আমিও যুবক ছিলাম, যখন ওয়াজের মাঠে বসতাম তোমাদের মতো ওয়াজ শুনতে যাইতাম সর্বসুন্দরী মাদ্রাসায়, তারপরে দিলওয়ার হোসেন আনসারী সাহেবের মাদ্রাসায়, তোমাদের মতো বয়সে। তখন মনে মনে ভাবতাম আমি কি একদিন ওয়াজ করতে পারবো? আল্লাহ যেইভাবে কবুল করবে কোনদিন কল্পনা করিনি। পৃথিবীর এমন কোন দেশ নাই আমি ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ বাজে না। আলহামদুলিল্লাহ বলেন না? বিশেষ করে প্রবাসী ভাইরা আমার ওয়াজটা বেশি শুনে। আজকে যখন পদ্মা নদী পার হয়েছে, বিশ্বাস করো পদ্মা নদী পার হওয়ার সময় পার হয়ে আসছি তো শিবচর বহেরাতলা আছে না বাবা, এই বহেরাতলের একটা যুবক প্রবাসী, ও আমার এত পাগল এত ভক্ত, বলে হুজুর প্রতিদিন আপনার ওয়াজ না শুনে আমি কাজে যাই না, আর কাজের ফাঁকে যখনই সময় পাই আপনার ওয়াজটাই দেখি। তখন আমি মনে মনে ভাবলাম, আহারে লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা আমার ওয়াজ শুনে আর কান্দে, আর আমি যার দোয়ায় আজকে আলেম হইলাম, বক্তা হইলাম, সেই জনম দুঃখিনী তো আর দুনিয়ায় নাই। যুবক ভাইরা এখন আমার দিকে তাকাবার চোখের পানি ফেলায় কাঁদবা। আজকে যিনি এই মাদ্রাসাটা করেছেন আপনাদের অত্যন্ত মহাব্বতের মানুষ, বাকি সাহেবকে আমি ছোট্ট কালে চিনতাম বাবা, আমার ছাত্র জীবনে বাকি সাহেবকে আগের থেকেই চিনতাম, এই চেয়ারম্যান সাহেবের বড় ভাইকে আগের থেকেই চিনতাম, কিন্তু জীবনে ফেস টু ফেস দেখা হয় নাই। আজকে মাহফিলের উসিলায় দেখা হইল। শুধু একটা কথা বলি গো বাবা, লালচাঁদ সাহেব, কিন্তু লালচাঁদ সাহেব আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, ঠিক না বেটে? এবং নামকার একজন মানুষ ছিল আপনাদের হোসেনপুরে। এই মুসলমানের বলে আমি একটা কথা বানাই বলি নাই মনে হয়, যার নামে ইসকা মাদ্রাসা, একটা নামকারা মানুষ ছিল এখানে, আজকে কই গেল বাবা? তারা সবাই কবরে চলে গেছে, আপনারা আমি কবরে যাব। কবরের কথা চিন্তা করে কিছু করার দরকার আছে না নাই? তো কবরের কথা চিন্তা করে আল্লাহর জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো, দেন আরো জোরে ডাক দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি
গুনাহ জমিন। আল্লাহ তোমার পাগলগুলি যারা তোমারে ডাক দিছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, এদের সবাইকে তুমি নেককার বানায় দাও আল্লাহ। লাল চাঁদ সাহেবকে তুমি মাফ করে দাও গো আল্লাহ, তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। তার বাবা মাকেও তুমি মাফ করে দিও ও মালিক। এই গ্রামে যত মুরব্বীরা ঘুমাই আছে কবরে তাদের সবাইকে মাফ করে দাও, বিশেষ করে আমার গ্রামে যারা ঘুমাই আছে তাদেরকে মাফ করে দাও গো ও আল্লাহ। তোমার কাছে একটাই দরখাস্ত, আমার জনম দুঃখীর মাও তো এই জায়গা দিয়ে হাঁটতো আল্লাহ, তুমি আমার মাকেও মাফ করে দিও। যেরকম আমি আরো যেরকম আমি কষ্ট হইতেছে টাকা নেই দিকে। নবী আমার ডাইরেক্ট আল্লাহর সাথে দেখা। নবী আপনার আমার জন্য সব নিয়ে আসছেন নামাজ যান, আমি আপনার রহমত দিয়ে দিলাম। চট করে আমার নবী বলে ফেলছি, এবার এত জোর আওয়াজ দিবেন এ চাচা খালি জিমাইয়েন না। চাচি খেতার নিচে গেলে জিগারে কি এ হুজুর কি কইছে কত, তখন যদি কোনো ওই সময় আমি জিমাইছিলাম খিচুড়ির সময় উঠছিলাম, তো চাষির কে নয় একটাও কিন্তু বাইরে যাবে, সবই আপনার গালের উপর করবো। কারণ ওখানে কোনো মুরব্বীগিরি আর অলিগিরি আর পীরগিরি চলে না। বোর কাছে কোনো মুরব্বীগিরি মাতবারগিরি চলে না। কথা কর না কে, ওই তোমাকে চেয়ারম্যানগিরি চলে না বোর কাছে। তুই যে জোরে কজি ঘটনা কি আল্লাহ, একসাথে বলেন তো আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট কথা কও। আরে হ, আরে 10:30 বেজে গেছে। আরে হ, তাহলে এবার রেডি? মারহাবা কন্ত ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কণ্ঠগুলোকে আপনি কবুল করেন আল্লাহ। এরা কোনো গানের প্যান্ডেলে বসে নাই, তোমার জান্নাতের প্যান্ডেলে বইছে। এরা সবাই জান্নাতের মানুষ। নবী জান আপনারা দিলাম, আমার নবী চট করে বলে ফেলেন আল্লাহ আমারে দিলাম আর উম্মতরে দিবা না? দেই কে কত জোরে কইতে পারে দেই রাহেন। আমি আবার বলি আল্লাহ আমারে দিলাম আর উম্মতরে দিবা না? আল্লাহু আকবার। যারা সুবহানাল্লাহ বলছেন না আপনার জন্য দিবে ইনশাআল্লাহ। হ্যাঁ নবী আপনারা দিব, আপনার উম্মতরেও দিব, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার জন্য হাদিয়া দিব। আপনার আগে খাওয়াই লই। আপনি যখন বিয়ে বাড়িতে যান দেখেন বড় বড় রাজভোগ দিছে, কিনে বন্ধু দুধ ভাত প্লেটের মধ্যে দিছে, তখন মিষ্টিটা আস্তে করে রুমালের মধ্যে থুয়ে পকেটে বিয়ে না দেয়, ফটাফট করে পকেটে থুয়ে দেয় পাঞ্জাবিতে বুড়াটায়। কথা কর না কেন? আগে বিয়ের অনুষ্ঠানে যাইতেন প্রায় 10-15 প্রকার মিষ্টি দিত, দই দিত, ছানা দিত, তারপরে পিঠা দিত। এখন আর এগুলো নাই রে। এখন আছে ইচিংকিম পাকা চি 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 সেরাত সেরাত মার বড় বড় রাম ধরাই দে। বুড়ারে দিছে বড় রাম ধরায়, বুড়ে যে টাম জামা ঠামা সব মা কালাইছে, এরপর রাম ছুটাইতে পারে না। কারণ ছুটাবে কেমনে? বুড়ার জোরও নাই, দাঁতও নাই। এতটুকু এখন গোস্ত গালের মধ্যে দিয়ে এই যে খালি কামায় না, এই আধা ঘন্টা খালি এক রানই খায়। আর এমন একটা সময় ছিল আমার বাপসা সারা যখন বিয়ের অনুষ্ঠানে চলন যাইতো 10 প্রকার পিঠা খাইতো, আবার কত দে হ্যাঁ বেটা ফেলে রে। যখন খাদিনদার সরে যেত আস্তে করে উঠলো মালে বেঁধে পকড়ে যেত, এ প্লেট খালি। কথা কর না কে? হ্যাঁ দেখতাম আগে, দেখতাম আল্লাহ। কিন্তু এখন ওই পিঠাও নাই, সিডাও নাই, পকেটেও নাই। এখন ধুইলে তো পকেট নষ্ট হইব, ধুইতে হইব মুরগার রান, ওইটা ধুইলে কাম হইব বাবা। আল্লাহ 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 আমাদের হেফাজত করেন, জোর করে আমিন। আল্লাহ আমারে দিলে আমার উম্মতরে দিবা না? দিব, আপনার উম্মতের প্যাকেট ভর্তি দিয়ে দিব। খালি কয় আল্লাহ আমার উম্মতরে দিবা না? দেখবেন আপনার যখন বিয়ে বাড়ি যান, বিয়ে আমি তো ভালোই খাইলাম, আপনার বিয়ে হিসাবে লেগে কিছু দেবেন। আরে বিয়ের কথা আগে কোন, নিজে খান মেয়ে আগে কয় না, গেলেই তো ধরবো না। বিয়ে তোমার আল্লাহ খালি গিলাইছে, আমার লেগে দেয় নাই কিছু।
আল্লাহ আমি যখন মিরাজ করে যাব আমার উম্মত গুলো তো গেলেই জিগাবে নতুন কি দিছে, তখন আমি কি করব? জান্নবী আপনার উম্মতের লেগে 50 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? জোরে কোন, আরো জোরে। কয় ওয়াক্ত? 50। জোরে কোন, আরো জোরে। জোর হলো না, ঘুমাইছিনি? ঠিক আছে, কইছে ঘুমাইছিনি, কয় 50। আল্লাহ কয় ওয়াক্ত দিছে? 50। 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী এমন এক দৌড় দিছে, বুখারীতে আসছে, এমন একটা দৌড় দিছে খুশিতে, ও আল্লাহ নামাজে তুমি সবচেয়ে বেশি খুশি, আর আমারও কইছো ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনার উম্মত যদি নামাজ পড়ে আমি আল্লাহ আপনার উম্মতের হাউজে কাউসার খাওয়াবো। আল্লাহ হাউজে কাউসারটা কোন ডিব্বায় রাখছো আমার দেখাবা না? দেখাবো। একটু সবর করেন, আগে 50 ওয়াক্ত নামাজ দিছে এটা লন। আল্লাহ তাআলা আমি যাই আমার উম্মতের যে নামাজ হিগাই যান। মুসা নবীর লগে দেখা, নবী কি ঘটনা? কি ঘটনা? আর হইল না, খুশিতে আর বাঁচতাছি না। কি আমারে তো দিছে, দিছেই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে দিছে আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা। আল্লাহ দোনোটা কইছে, আমারও দিছে আমার উম্মতেরও দিছে। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা নবী জিব্বা কামড়া খায়, হ্যাঁ রে সহজ সরল নবী রে, পাইছেন আর দৌড় মারছেন না। একবারও চিন্তা করছেন আপনার উম্মতের ইরি ধানের বই আছে, গম ক্ষেত আছে, কলই এ তুই যাইস না ওখানে বয়, তুই ওখানে বয়, তুই বয়, তুই উঠবি না ওখানটা, এ ওর চাই না ধরতে নেই, এ যাতা দে, মানে ধাক্কা দে, জোরে ধাক্কা দে, মাশাআল্লাহ কর। আরে বহাই রাখছে, আর টাঙ্কি গরম হয়েছিল কিন্তু উঠতে দেয় নাই। একসাথে বলেন তো লিল্লাহি তাকবীর। ও নবী আপনি কি জানেন ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আপনার উম্মত কি রিদানের বুইতে চাও উড়াবে? খ্রিস্টানদের ভাত নিয়ে যাবে না, মশুরি খারা ছুটাবে না, নামাজ পড়বে, জীবনও পড়বে না। আপনি আল্লাহর বাড়ি যান। আমার নবী কয় জামু যান, জামু যান। আল্লাহ আমার উম্মত বলে বার্ডেন হয়ে গেছে, পারবে না। আমার আল্লাহ কয় ঠিক আছে, যদি বার্ডেন হয় বুঝে লাইছেন, যান 5 ওয়াক্ত কমাই দিলাম। মারহাবা বলেন। কয় ওয়াক্ত থাকে বাবা? বাজান রে যখন গেছে মুসা নবীর কাছে, বলে নবী আপনি ভাবতাছেন কত ঘন্টায় কয় ওয়াক্ত পড়বে? আমার নবী আবার গেছে, আল্লাহ আবার 5 কমায় দিছি। বাজান আবার গেছি, আবার কমায় দিছি, আবার গেছি, আবার কমায় দিছি, আবার গেছে গো 5 নং 45, 5 করে 9 বার কমাইছে বাবা। 9 বার কমায়া আল্লাহর সামনে দাঁড়ায় বলে মালিক আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন কোন ওয়াক্তের নামাজ কোনটা? নবী ফজরের ওয়াক্তে 2 রাকাত নামাজ আছে, নবী আমার কই 2 রাকাত নামাজ তোমার সামনে বসায়া পড়বো। এ যুবক ভাইরা রে, নবী আমার আল্লাহর সামনে বসায়া বাজান 2 রাকাত নামাজ পড়লেন শুকরানা। ওই নামাজটাই আমার মালিক তোমার আমার জন্য ফজরের ওয়াক্তে ফরজ করে দিছি। ঠান্ডা পানি দিয়ে যারা ফজরের নামাজটাকে আদায় করবেন বাবা, আমার আল্লাহর সামনে কিয়ামতের মাঠে কষ্ট হবে না। আমার আল্লাহর সামনে আপনি আল্লাহকে দেখতে পারবেন। হে যুবক ভাইরা, কলিজার ভাইরা আমার, আমার নবী 2 রাকাত নামাজ পড়ে যখন আমার মালিকের কাছ থেকে বিদায় লয়ে যায় গো, মুসা নবীর সামনে গেলে মুসা নবী আবার দাঁত কিরমিরে কয় নবী গো আপনি কি ভাবতাছেন? আমার উম্মতরে নামাজ দেশে 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে কান। আমি মুসা নবীর উম্মত গুলার নামাজ ছিল 3 ওয়াক্ত, যোহর আসর মাগরিব। তাই তারা মাঝে মাঝে কইতো তুমি আর তোমার আল্লাহ পড়োগা। নাউজুবিল্লাহ, তে হনি আসতে কবি
আমারে বলতো তোমার আর তোমার আল্লাহর কোনো খাইয়া কাম নাই, আমার পেঁয়াজের খেতে কাম আছে, রসুনের খেতে কাম আছে, ধান খেতে কাম আছে। এটা আমার কথা না, ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আসছে কোরআন শরীফে। তারা বলতো ওয়াদা সিহা ওয়াবা সলিহা, পেঁয়াজের খেতে পানি দিতে হইব, নামাজের টাইম নাই, এখন আসরের টাইম হইছে তো পেঁয়াজের খেতে পানি দিতে হইব। তুমি আর তোমার আল্লাহ আজুরে থাও দুজনে বড়। আল্লাহ নবী আপনার উম্মত তো আরো সাইজে খাটো, আর আমার দামরা গুলো লম্বা ছিল প্রায় 100 আর 150 হাত। ওইগুলো মরলে 30 জন লাগতো বইয়া নিতে। 100 হাত মানুষটারে বাবান এইভাবে শীত হয়ে হইয়া থাকলে ওর কবরস্থান বোতল নিতে কয়জন লোক লাগতো চিন্তা করেন তো। মাঝখানে বাঁশ, প্রায় 10টা বাঁশ লাগতো খালি আর হনের লেগে। কথা কন না কেন? ও নবী, এই বদমাশগুলা নামাজ 3 ওয়াক্ত পড়ে নাই। আমারে বলতো তুমি আর তোমার আল্লাহ পড়োগা। আপনার উম্মতের কথা চিন্তা করেন, তাকে ধান খাত থাকবে, পাট খাত থাকবে, শস্য খাত থাকবে, কলই মসুরি, কেশারি, গম খাত থাকবে, পায়রা খাত থাকবে। ওটা বাদ দেন না, দোকান থাকবে, দোকান ধুয়ে কে নামাজ পড়বে না? আপনি এখন ভাবতে পারেন এইগুলো কি নবীরা জানতো? কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, এই ট্যাকের যে ব্রিজ হবে, বেলি ব্রিজ, এটাও আল্লাহ নবীদেরকে জানাইতেন। এই পৃথিবীতে যতগুলো দেশ হবে প্রত্যেকটা নবী দেশের নাম জানে। আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আপনি কি জানেন আমার বাবা আদম 5 লক্ষ ধানের নাম জানতো? 5 লক্ষ ধানের নাম। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, বাকারার কথা, সূরা বাকারার মধ্যে আছে। আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়ায়া 5 লক্ষ খালি ধানের নামই কইছে। এই যে নতুন নতুন ধান দেখতেছেন, আবার বাবা আদমের আগের তাই মুখস্থ। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট। আরে তাহলে এবার আওয়াজ দিবেন কি? রেডি রেডি? আল্লাহু আকবার বলেন তো দেখি। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, এই শীতের মধ্যে তাদেরকে তুমি মাফ করে দাও। যখন বলছে নবী আপনি আল্লাহ রাজি বলেন 1 ওয়াক্ত নামাজ দিতে, তাও কবেন এমন টাইমে দিতে যে সময় সবাই যেন পড়ে, সেটা দিবেন। মাগরিবের ওয়াক্ত তখন কোনো কাম থাকবো না। মুসা আলাইহিস সালাম নবীর হিগায় দেয়, এবার আওয়াজ দিয়েন কেমন? আমার নবী চট করে বেড়ে ফেলছে, মুসা রে এটা তোমার উম্মত না, এটা আমার উম্মত। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার উম্মত জীবনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। সারা গ্রামের ভিতরে 5 জন হইলেও তারা মসজিদে পড়বে, আর কেউ না পড়ুক ইমাম মুয়াজ্জিন পড়বে, আর কেউ না পড়লে পুরো ঘরের মধ্যে একজন মুরব্বী নামাজ পড়লেও পড়বে। এ মুসা তোর জগৎ গোষ্ঠী সুদ্ধা পড়ে নাই কেউ, আর গ্রামের ভিতরে 5 জন হইলো আমার উম্মত নামাজ পড়বে। মুসা আমি আর আল্লাহর বাড়ি যাব না, কমাই তো দরকার নাই, বাজান দেবার চোখের পানি ফেলায় কাঁদবা। নবী আমার মুসা আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিচ্ছে। ইন দি মিন টাইমে আমার মালিক 10 বার ডাক দিছে, নবী 9 বার আপনারে আনছি, 5 নং 45 ওয়াক্ত কমাইছি। নবী আমি জানি আপনার অন্তরটা এখন খুশিতে আত্মহারা। নবী গো আমি আপনার অত্যন্ত বলছি, নবী 9 বার আসছেন আপনার নিজের কাজে, এইবার আসবেন আমি আল্লাহ ডাকছি আমার কাজে। নবী আমার 10 বারের বার যখন আল্লাহর সামনে দাঁড়ায় আছে, ও আমার পাগল বাজানরা, দাড়ি ভাগা বাজানরা, কোন দিলটাকে বুঝায় কোন দিল রে, আগামীকালকে আমার কবরের বাসিন্দা হয়ে যাব আমি। আমার আত্মীয় স্বজন আমার কবরে ঘুম পড়ায় রাখবে, কে আমার কবরের পাশে যাই 1 মুঠ মাটি দিবে গো, কে আমার জানাজায় হাজির হয়ে যাবে, কে আমার কাফন পরাইয়া কবরে লয়া যাবে গো।
বাবা গতকালকে যেই রংপুরে ওয়াজে গেছি আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যেই বাড়িতে গেছি ওই বাড়ির একটা ছেলে একটা বাচ্চা লয়ে আসছি। আমি জিজ্ঞেস করলাম এই বাচ্চাটা কার? বলে হুজুর আমার ভাইয়ের। এতটুক বাচ্চারা তার বাবা কই? সাথে সাথে বলে হুজুর গত 2.5 মাস আগে হইল আমার ভাইটা মারা গেছে। হুজুর 2.5 মাস আগে আমার ভাইটা মারা গেছে। এই বাচ্চা 3টা রাইখা মারা গেছে। এই বাচ্চাটা আমার বাবা মা দেখি না বিদায় কান্দে। রাত্রে কাউকে ঘুমাইতে দেয় না। রাত্রে কেউকে ঘুমাইতে দেয় না। ও শুধু বাবা বাবা বলে কান্দে। যুবক বাইরে এই জমিনে যাদের বাবা মা নাই ওর মতো দুঃখমিয়া কেউ নাই। আমি বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে একটু আদর করে দিলাম। বারবার জিজ্ঞাসা করলাম ছেলেটার নাম কি? বলে আব্দুর রহমান। আমি বললাম যাও, আমি দোয়া করে দিলাম আল্লাহ যেন ওর হক্কানি আলেম বানায়। ও বাবা এই দুনিয়ায় যাদের বাবা মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। চেয়ারম্যান সাহেব তার বড় ভাইরে জিজ্ঞেস করে দেখো তাদের মনে কত কষ্ট। টাকা পয়সা কম নাই, তাদের ধন সম্পদ আল্লাহ মান সম্মান কম দেয় নাই, কিন্তু সবচাইতে বড় অভাব এই দুনিয়ায় যার বাবা নাই ওর মতো কষ্টের জিন্দেগি। শুধু আমার দিক তাকাবেন। আল্লাহ আমি আমার উম্মতের 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি। আমার নবী মুসা নবীর কয় মুসা যাই আবার কোনোদিন দেখা হইব কিয়ামতের মাঠে যখন মারহাবা। আল্লাহ কয় নবী আর একবার আসেন না। এবার 10 বার এবার যখন আমার নবী গেছে ভাই এবার একটা আওয়াজ দিস, তোর জীবনে কোনোদিন ওয়াজে বই এত জোরে আওয়াজ দিস নাই। 10 বার এবার আল্লাহ কয় নবী গো আমি যে 50 ওয়াক্ত দিছিলাম 50ই ঠিক থাকবো। নবী আমার মুখটা কালো করে কয় 50-50ই ঠিক থাকবো, তাহলে 9 বার আইনে অভিনয় করে কি দরকার ছিল? কি দরকার ছিল তোমার আমারে বারবার আইনে 5 কমাইয়া? প্রথমই কইতে যে 50ই থাকবো, পড়লে পড়লাম আমার উম্মত, না পড়লে না পড়লাম। ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আমার উম্মত পাবো না, এটা আনযুক্তি। আমার আল্লাহ নবীর রাগ দেখে আরে আমার রহমতের নবীরে, আমার দয়ার নবীরে, আমার নবীতে রাগ করার কথা না। এবার আওয়াজ দিস ভাই। আমার আল্লাহ বলে ফেললেন নবী ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ। আসলে আমি যেটা বলি এটা আপনার দেশের প্রেসিডেন্ট না গো নবী। আমি যেটা বলি ওইটা আমি উল্টাই না, আমি যেটা করি ওইটা, যেটা বলি ওইটা করি। ও নবী আপনার উম্মতরা আমি দিব, দিছি 5, পড়বে 5, আমি দেব 50। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, পাবেন কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? বাজান আজকে 23শে জানুয়ারি আমার আল্লাহরে দেখায় দাও। 23শে জানুয়ারি হাত দুইটা উঠে এখন আমার মওলারে ডাক দিবা। 23শে জানুয়ারি আল্লাহ দেখো 23শে জানুয়ারি তার ওয়াদা দিছে 50 ওয়াক্ত নামাজ পড়বে। তুমি দিছো তোমার পাগল গো মাত্র 5 ওয়াক্ত, আবার তুমি বলছো দেব 50 ওয়াক্ত। হাত দুইটা উঠাই আল্লাহকে জোরে একটা ডাক দেন গো, জোরে 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 জোরে। আল্লাহ তুমি 23শে জানুয়ারি দেখো এই রাসুর মাদারীপুর হোসেনপুরি নিওয়ানা আল্লাহ তুমি তোমার পাগলের মাদ্রাসায় বসিয়া চেয়ারম্যান সাহেবের ভাই চেয়ারম্যান সাহেব সহ তাদের মাদ্রাসায় বসে হাত তুলছি মানি 23শে জানুয়ারি 2024 সালে কোনদিন ওয়াদা দিলাম এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেইলো না। আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, জোরে করে আমিন।
আল্লাহ এদের 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। টাকা নেই দিকে। এখন আমার নবী খুব দ্রুত, আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমার রহমান, তুমি আমার রহিম, আল্লাহ ও আল্লাহ আমার উম্মত করবে 5 দিবা 50। আল্লাহ দুনিয়ার কোন নবীকে ডিক্লেয়ার দিছে, কয় না নবী মুসা নবীর উম্মতরে কইছি 3 ওয়াক্ত পড়বি 3 ওয়াক্ত পাবি, 3 ওয়াক্তে 30 ওয়াক্ত পাবি না। আমার নবী বার বলে আল্লাহ তাআলা আমার উম্মতরে 50 দিলাকা, এবার আওয়াজ দিন আমার বাজান, ও আমার কলিজার টুকরা বাজান, দেখেন আমার নবী কি দরদের নবী রে। আল্লাহ তাআলা আমারে দিলাকা 5 এ 50। নবী গো আমি আপনারে আর আপনার উম্মতরে অনেক ভালোবাসি। এটা আমি কই নাই বাজান, আমার আল্লাহ কইছে, যিনি আপনারে খাওয়ায় লালন করে পালন করে, এই আল্লাহ আমার নবীরে মিরাজের রাত্রে এই সাদে বলছে আপনারও ভালোবাসি আপনার উম্মতরও ভালোবাসি। এইবার আমার নবী একটা প্রশ্ন করছে বুখারীতে, আল্লাহ কেন আমার উম্মতরে ভালোবাসো? শুনবেন না? হ্যাঁ, আমার উম্মত এমন কি বৈশিষ্ট্য আসে যে তুমি ভালোবাসো? এই চেয়ারম্যানের পিছনে কিন্তু অনেক নেতা কোতা ঘুরে, অনেক পাইটু ঘুরে, দেখবেন হ্যার লগে ঘুরে হ্যারটা খাইবো, আবার হ্যারে মা সময় পেলে বাসও দিব। এমন আছে না নাই? বহুত আছে, কিন্তু চেয়ারম্যান চেনে না। দেখবেন যে বেশি চেয়ারম্যানের লাগে বেশি দরদ দেয়, ওই গরম ডিম দেয় সোলা সারানা। চিনতে পারবেন যখন ইলেকশন আইব। কথা কন না কেন? এটা আমি কই নাই, আমার বাপের বাজান কথা না মিয়া, টাকা নাই দিকে। আপনার উম্মতের কেন এত ভালোবাসি শুনবেন না? কও আল্লাহ, কও না, আমি তো জানি না, তুমি কও, আমি তো গায়েব জানি না। নবী গো আপনার উম্মত গরিব হইতে পারে, হায়াত কম পাইতে পারে, কিন্তু আপনার উম্মতরে 50 দেশে, এই জন্য মুসা নবীর উম্মত গুলা, অন্যান্য নবীর উম্মত গুলা হায়াত পাইছে 500 বছর, 1000 বছর, 800 বছর, আর আপনার উম্মত হায়াত পাবে মাত্র 63 বছর। আমি আল্লাহ ভালো এই জন্য বাড়ছি কেন, অগ তাড়াতাড়ি জান্নাতে ঢুকাইতে হইব। ওগো হায়াত হবে কম, আমল হবে বেশি। আমি আর এত একটা দামি কথা শুনাইলাম মিয়া, আল্লাহর কথা তুমি নিজে ওই মাক্কি মারতাছ, খালি খেসুরি চিন্তা করতাছ। এবার আওয়াজ না দিলে ঠিকই মনে করবো খেসুরি চিন্তা করতাছ। ওই এক পোলা দেহ কেবল পেন টান নিয়ে উঠাইতেছে। আমার আল্লাহ বলে নবী আপনার উম্মতের হায়াত কম, তাদের আমল আমি এই জন্য বেশি দিছি, সমস্ত উম্মতের আগে জান্নাতে ঢুকাবো এই জন্য। আল্লাহ আমার উম্মতরে একে কত দিবা? ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মত করবে এক, আমি দিব 10। যদি প্রেম লাগায় করে একে 10 না, আমি দেব 70। 70 না, আমি আল্লাহ দেব 70,000। ও নবী মুসা নবীর উম্মতরে তাকে কইছি তোকে একে দেব, একই দেব, কোনদিন 10 দেব না। আর আপনার উম্মতের একে 10, 10 এ 70, 10 এ 70 না, খালি আপনার উম্মত একবার চাবে, আমি দিব 10 বার। আমার নবী আজকে এই ওয়াজটা করছে মসজিদে, ইন দি মিন টাইমে আলীর ঘরে বাবা 5 দিন কোনো খাবার নাই। মারহাবা কইলেন না? কয়দিন? জোরে কল, আরো জোরে। কয়দিন? আমি মোল্লা ইলিয়াস রহমান জিহাদির ঘরে 5 দিন যদি খাওয়ান না তাই আমার বউ ঝাড়ুলিয়ে বইব। এবারে তুই ওয়াজ মারাস, তোর ঘরে খাওয়ান না, এবার তুই কি এর ওয়াজ মারাস? ওই চেয়ারম্যানের বউ যদি দেখে যে তেল নাই, চেয়ারম্যানই করো ঘরের খবর নিও না, ঘরে আইসো কেন? ওখানে তো আর কোনো চেয়ারম্যানগিরি চলবো না। কথা কর না কেন? কোন মৌলানাগিরি চলে না মেয়া। ও এমন ভগবানের খুশি ওই জায়গাটা, ঠিক না বেটি? এই ঘটনা ঘটাইতেছে তো চাচা। এই টাকা নাই দিকে নবীরা পর্যন্ত বোরটা উঠে গেছে বোর কাছে মেয়া। তোরা তো বিয়ে করছ, তোরা ঠিক ঠিক করছ। কেসরা বলা বোনারা কয় ঠিক
ঠিকই আছে, তোর মা বাবারটা দেহস না তুই, ঠিকই তো আছে, তোরা তো ঠিকই কবি। এদিক তাকা, এই মুসলমানের পোলা, সত্যিকার আমার মৌলারে দেখায় দাও আমাদের দাম কত। আমার নবী যেদিন ওয়াজ করলেন আমার আল্লাহ 1 এ 10 দেয়। আলীর ঘরে 5 দিন খাওয়ার নাই। বউ এমন বউ, এটা তোমার আমার বউ না যে 5 দিন খাওয়ার নাই, বেটা তুই কইতে কামাবি, এটা আমার দেহের বিষয় না। ঘরে খাওন দিবি পোলা পান, নাহলে তোর কপালে 5 ডলন দিয়ে পোলা পান আমি যাবো গার্মেন্টে চাকরি করে খাবো, ঠিক না বেটি? তুই আকাম্মা বেটা কামাই করতে পারছ না, বিয়ে করছিস কে? এইগুলা উড়াইছিস কে? এই বাংলাও দেয়, দেয় না? ওই যে কয় ঠিক, ঠিকই কইছে। আর অটো রিক্সা আমি বৃষ্টি হইতেছে, ভাড়া নাই, বেটায় বইয়ে 300 টাকা কামায় গেছে, জমা দিয়ে দিছে 300 টাকা। এখন বউ যে কয় এই বাজার ডাইল কো দেখ আজকে ইনকাম হয় না, এটা ফুটাইছিস কেডি, খাওয়াইব কেটা? কথা কন না কে? মহিলার জাতের বাংলা হনছে, ফুটাইছিস জাগার উপর আপনার অপমান করবে, কথা কন না কেন? এই জাত এমন জাত। এই মহিলা প্যান্ডেল আছে কি চেয়ারম্যান সাহেব? তোরা তো এখন দৌড় মারবো যে ঠিকই তো কইছেন হুজুর, আমরা তো এই কই। খবরদার, স্বামীর যদি কোনোদিন একটা কথা দিয়ে কষ্ট দেন, এই কোরআন হাতে নিয়ে একটা দিন যদি আপনার ভাষায় কষ্ট পায়, আপনার জন্য চির জাহান্নাম। কোন রোজা নামায় কাজ হবে না। রাবে ভাবি, ও জামিলা ভাবি, কাম হইব না। রাবি যদি থায় থায় দিব দৌড় যে আমি তোমার মগারে রাত্রে এই কাম করি। আরে ঘুষাই কি লেই খাওন দেয় না দিয়া। খবরদার, এটা করা যাবে না। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। আরো জোর না আমিন। ফাতেমার ঘরে কয়দিন খাওন নাই? জোরে গন, আরো জোরে। স্বামী স্ত্রী পরামর্শ বেশি দেখেন। আমি ফাতেমার তো মোটামুটি 5টা ফলামান হয়ে গেল। ফাতেমার ছেলে মেয়ে কয়টা জানেন? একদিন তো জানতেন 2টা, হাসান হোসেন না? ফাতেমার ছেলে মেয়ে কয়জন? ওই যে চাচার কপালে কেমন উঠে রয়েছে, ওই আবার কয় কি বাবা 5টা ফলামান ফাতেমা। আজ থেকে নেন আমার কাছে কয়টা? খাওয়ান নাই কয়দিন? ফাতেমার সন্তানের নামগুলো আমার কাছ থেকে নেন। 1 নম্বরে হাসান, বলেন 1 নম্বরে, 2 নম্বরে হোসাইন, 3 নম্বরে মুহসেন, 3 নম্বরে ছেলে, 4 নম্বরে মেয়ে, নাম হলো জায়নাব। মারহাবা বলেন। যে হোসাইনকে যখন শহীদ করে প্রথম কারবালায়, তখন একমাত্র ফাতেমার মেয়ে, বড় মেয়ে জায়নাব ভাইরে যুদ্ধের পোশাক পরাই দিয়ে কপালে চুম্বন করে বিদায় দিয়েছিল। নাম তার জায়নাব। নাম কি? কি নাম? ফাতেমার বড় মেয়ের নাম জায়নাব, আর ছোট্ট মেয়ের নাম হলো রোকায়া। তাহলে কয়জন হলো? ছেলে 3 জন, মেয়ে 2 জন। কয়জন? আর শুনবেন, আশ্চর্য হয়ে যাবেন, ফাতেমার সন্তানগুলো সবাই 1 বছরের ছোট বড়। হাসান হোসেন মাত্র 11 মাসের ছোট, আর বাকি কয়জন 9 মাস 10 মাসের ছোট। মাত্র 5 বছরের ভিতরে 5টা সন্তান। 5টা এমনও আছে যে 3 জন একসাথে দুধ খায়, 3 জন একসাথে দুধ খায়। যদি পিঠা পিঠা ভাই বোন হয়, দুধ খায় না চেয়ারম্যান সাহেবের ভাই? এই তখন দেখবেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু দোজাহানের বাদশার মেয়ে ফাতেমার ঘরে খাও না। স্বামী আর স্ত্রী পরামর্শ বর্ষে, আমার মা যারা আমার কথা শুনছেন গো মা, পরামর্শে বয়ে ফাতিমা বলতেছে, ঘরে তো তেমন কিছু বিক্রি করার মতো নাই গো হাসানের বাবা, তবে আমার কাছে একটা জিনিস আছে। কি? এই যে আমার একটা 5 ভরি ওজনের একটা গলার হার আছে, এইটা বিক্রি করে অন্তত কয়েক মাস চলা যাবে। আলী বলে, ফাতেমা রে, এই হারটা আমি বিক্রি করতে পারবো না, কারণ এটা তোমার মা অর্থাৎ আমার শাশুড়ির স্মৃতি। তোমার বাবা আমারে তোমার যৌতুক হিসাবে দিয়েছে। আমি দেখছি তখন তো তোমার মা আমার শাশুড়ি না, আর জীবনেও ভাবি নাই আমি তোমার সাথে বিবাহ হবে। তোমার মাকে আমি দেখতাম এই হারটা গলায় দিলে মনে হয়তো জান্নাতের হুর পড়ে।
আমি এই হাটটা কোনোদিন বিক্রি করতে পারবো না। সঙ্গে সঙ্গে বলে তাহলে মায়ের দেওয়ার একটা জিনিস আছে, ওইটা হয়তো কম দামে নিয়ে যাও, এইটা ঘরে বাড়তি শোকেসে থাকে, দরকার হয় না। বলে সেটা কি? বলে এরকম একটা শাল আছে, চাদর, চাদর চিনেন না? এটা শাল। এই চাদরটা বিক্রি করলে হয়তো 6 টাকা 7 টাকা হইতে পারে। এই চাদরটা লয়ে যাও, যদি কম হয় 2-3 টাকা হতে পারে। অতএব 2-3 দিনের দিয়া অন্তত 1 সপ্তাহ বাজার করন যাবে। হযরত আলী ফাতেমার কাছ থেকে বাবা ওই চাদরটা লয়ে যখন উকায়েস বাজারে দাঁড়াইছে, ও হাদিস আব্বাজানরা উহুদের মাঠে যাইবার সময় ডাইন পাশে এই বাজারটা বাজে। যারা হজে গেছেন তারা দেখছেন, আমি গুনাহগারের হোটেলটা এই বছর ওই উকায়েস বাজারেই ছিল। হযরত আলী মদিনার উকায়েস বাজারে এই চাদরটারে শালটারে বগলের মধ্যে নিয়া শীতের মৌসুমে সবে মাত্র বাজারে দাঁড়াইছি। বাবা অনেক মানুষ দেখবেন প্রথম ধনী থাকে, একদিন তারা গরিব হইলে বাবা তখন দেখবেন একটা পিতলের বদনা থাকলে ওইটা বেইসা বাজার করে। এমনও লোক হয় গাভীর দুধ বেইসা সংসার চালায়। হালাকি এমন একটা দিন ছিল তার গাভী পালার জন্য 2-3 লোক লাগতো। এমন লোক আছে না নাই? ও বাজান, আলী তো কোটিপতির সন্তান, প্রেসিডেন্টের জামাই। লজ্জা লাগতাছে একটা শাল বেচতে, চাদর বেচতে, তাও সেটা শাশুড়ির চাদর। ফাতেমা যৌতুক হিসেবে পাইছিল। এখন কাঁদবেন। চাদরটারে নিয়ে যখন বাজারে আস্তে করে বের করছে, 2টা মিনিটও যায় নাই, পিছনের থেকে একজন সাহাবী আইসা কয়, আলী রে, এই টাইমে তো কোনোদিন বাজারে দেই নাই, আসরের পরে তুমি বাজারে আইসো মানে? ভাই একটু ঠিক কে গেছি, চাদরটা বেশ নিবা। যার সন্তানের সিগনেচার ছাড়া, হাসান হোসাইনের সিগনেচার ছাড়া দুনিয়ার কোন মানুষ জান্নাতে যাবে না। তাগো পেটের খাবার দেওয়ার জন্য চাদর বেচতে আইছে। বাপ কারে কয় রে ভাই, কারো কাছে কয়েন না, আমার শ্বশুর তো প্রেসিডেন্ট, জানেন। এটা মুনাফিকরা শুনলে তারা ভাইরাল করে দিব আমারে। যা দেবেন দেন, আমি বাজার সন্ধ্যায় আসতেছে। চাদরটারে চোখে মুখে লাগাইয়া কান্দে দিয়ে কয়, আলী রে, এই চাদরটা আমার খুব দরকার, এই চাদরটা যেন আমার কাফন নয়, তোর হাতের চাদর আলী। আমার নবী বারবার বলে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি মদিনা শহরে এলেম, আমার দরজা হলো আলী। দরজা ছাড়া তো ঘরের কোনো দাম নাই। আলী যাই, চাদরটা আমি নিলাম, কয় টাকা দেবো আলী? ভাই আপনি যা দেবেন দেন। কয়টা? 2-3টাই দাম হইব, যা দেন দেন। না আলী, আমার পকেটে 6 টাকা আছে, 6 টাকাই নেই, বেশি থাকলে আরো দিতাম আমি। 6 টাকা আছে, 6 টাকাই নেই। বাবা এখন বিনাই বিনাই কানবেন, আপনার সংসার অভাব থাকবে না। ও মা, আপনার সংসার অভাব থাকবে না। মা আপনিও এখন কানবেন। দেখেন তো ফাতেমার মতো পারেন কিনা মা। যখনই 6 টাকা দিয়ে নিয়ে জায়গা, আলী বাজারের দিকে রওনা দিয়েছে, বাজার করবে, এতদিন পরে সন্তানের জন্য খাবার কিনবে। হঠাৎ করে আমানের থেকে একটা লোক আসছে, সুদানি একটা কালো এসে কয়, আলী রে, আমি 1 মাস ধরে মদিনায় এসেছি, আমি তোমারে চিনি, তুমি নবীর জামাই না? হ্যাঁ। তোমাকে তো দয়া বেশি? কয় হ্যাঁ। আমার মাত্র কিছুটা টাকা হইলে আমি দেশে যাইতে পারি, আমি দেশে যাইতে পারি না। আলী বলে, আরে খয়রাতের উপরে জাকাত, আমার ঘরে নাই 5 দিন খাওয়ার, আরে বলে দেশেই যাইতে পারে না, পোলাপানের কাছে। দূর, আমার পোলাপানের বাজার পরে করবো। ভাই তুমি 6 টাকা নেও তো। তো আসতে কইলেন, এটা যদি আমি ইলিয়াস রহমান জিহাদি হইতাম, প্রথম সঙ্গে ঠ্যাঙ্গা দিতাম আর কইতাম, বেটা আমার ঘরে নাই 5 দিন খাওয়ার, উনি যেন দান করার লাগবে। আলী বলেন, দূর, আমার আল্লাহ কোরআনে কইছে, যে ব্যক্তি কাজায় হাজত পুরা করে দেবে, কোনো ভিক্ষুককে আগে টাকা দেবে, আমি আল্লাহ তাকে আগে দিব জান্নাতের আশায়। যা, আমার পোলাপান না খায় থাকে, থাকুক গা। 6 টাকা দিয়ে দিস।
6 টাকা দিয়ে বেশি দূর যায় নাই। ওই লোক দোয়া করে দিয়ে গেল, আল্লাহ আমার আলীরে 1-এ 10 দিও। একটা মিনিট পরে আলী মনে মনে কয়, দিল একটা চাদর, তাও আমার শাশুড়ির চাদর, হেটাও বেঁচে দিলাম দান করে, বাইতে যাবো কেমনে? ফাতেমা কিছু না কইলেও তো অন্তত মনে মনে একটু কষ্ট পাইব, কি করণ যায়, কি করণ যায়, কারো কাছে দাঁড়ও তো চাইতে পাবো না। ইন মিন টাইমে মনে মনে কয়, দেখি না কি করণ যায়, কি করণ। হঠাৎ করে দেয় 5 মিনিট পরে একজন ওই জামানার সবচাইতে দামি একটা উট, লাল উট, অনেক দামি একটা উট আলীর সামনে কয়, এটা কিনবানি? ধরবে উট কিনবানি, খাই কাম নাই, পকেট একটা উট কেন? আরে ভাই আমি বাকিতে বেশি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ এগো আওয়াজ নাই, আমারও আওয়াজ নাই, আমিও যাই। আল্লাহ এরা খেসুরের লোভে বয়ে রয়েছে, আমি বুঝতে পারছি, ওয়াজের লোভে বইয়ে তাই নাই। আল্লাহ এগো মাফ করে দিও, আমি জায়গা। তাহলে এবার আওয়াজ হবে তো? রেডি রেডি? আরে ভাই আমি তোমার বাকিতে উঠ দেবো, বেইসে টাকা দিয়ে। আলী কয়, বাহ, এটাই তো দরকার। তো কখন সময় টাকা নিতে আইবা? তুমি বেসো, তারপরে আমি আমো। বাজানরে উটের রশি ধরে দাঁড়ায় আছে, মাত্র 2 মিনিট পরে মাগরিবের আগ দিয়ে একজন কাস্টমার হাজির। আলী কত বেচবা? যদি আলীর গাড়িতে জান্নাতে যাইতে চান, এই হাদিসটা ভালো করে মনে রাখবেন। নবী আমার বলে, আত-তাজির সুদুকুল আমিন মান নাবিয়িন সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সলিহিন। ব্যবসা করেন না, এই হাদিস শুনে নেন। যে ব্যক্তি সত্যিকার সত্য কথা কয়ে ব্যবসা করবে, আত-তাজির সুদুকুল আমিন, আমিন মানে সত্যিকার। বইলা জিডা দিয়া কিনবে, ভাই আমার 10 টাকা দিয়ে কিনে আমি 10.5 টাকা বেচবো, 8 আনা লাভ। নিলে নাও, না নিলে না নাও। অন্য দোকান থেকে বাবা, তার দোকানে সেল হবে বেশি, ওই দোকানে বেচবে বেশি, লাভ হবে তোমার দোকানে সেল বেশি। বিদায় সেল বেশি হবে, লাভ কম হইলো, সেল বেশি হবে, লাভ এদিক দিয়ে বেশি হবে, আর এক দিক দিয়ে লাভ হবে, বিশ্বনবীর গাড়িতে জান্নাত হবে। সঙ্গে সঙ্গে বলে, আলী রে কত দিব? আরে ভাই আমি 10 টাকা দিয়ে কিনছি, তুমি লাভ দিলে দাও, নলে 1 টাকা 2 টাকা লাভ দাও, লয়ে যাও। আমি 10 টাকা দিয়ে কিনছি, এইভাবে কবেন যদি নবীর সাথে জান্নাতে যান। ভাই আমার এটা 11 টাকা কেনা, পড়তা 11 টাকা, আমি 12 টাকা হলে বেচবো। আলী বলে, ভাই আমার 10 টাকা দিয়ে কিনছি, তাও বাকিতে। আল মুশতারি আলাল বায় আলাল বায়, আমি বেচার উপরে বেচা, ওই বেটার টাকা ফেরত দেবো বেচা। ভাই আমার যদি মাঝখানে 2 টাকা লাভ দেন দেন, নাহলে আসলটা দেন। কত টাকা দাম ধরে কিনছো? কয় 10 টাকা। তুমি আমার যা দিবে দেও তো ভাই, কারণ ওই মালিকরে তো 10 টাকা দিতেই হবে। কয়, আলী রে আমার সাথে মস্করা করতেছ, এই উটের দাম দিয়ে ফেরে 100 টাকার মতো। ভাই এতটা আমার লাগবো না, তুমি দিলে দাও। কি দিবা? আলী আমি তোর 60 টাকা দিলাম, যা। কয় টাকা? জোরে কোন, আরো জোরে। দান করছে কত? পাইলে কত? হ্যাঁ। আর এক রামায়তে আসছে, আলী রে এই উটের দাম 100 টাকা আছে। ওই জামানার 100 টাকা এই জামানায় অন্তত 2.5 কোটি টাকা। আপনি কি ভাবতে আছেন? ওই টেহারের ভুসিমালের টাকা? আলী রে 100 টাকা দাম আছে, আমি 70 টাকা দিলাম। আলী কয়, ভাই তুমি কি মস্করা করো আমার লাগে? আমি গেলাম, আমি কিনছি 10 টাকা দিয়ে, তুমি দিয়ে দাম করে 60 টাকা বাড়াই দিলাম। আলী উটটা আমার পছন্দ হয়েছে, শখের মাল, 1 কোটি টাকা। তোমারও প্রয়োজন মিটুক, তোমার যতটুক দরকার হলো, আর বাকিটা নবীর কাছে বাইতুল মালে পৌঁছাই দিও। আলী কয়, তো আলী দেন, বান নেন তো। 2 মিনিটও যায় নাই, যে ব্যক্তি উঠবে সে আইছে। ভাই টাকাটা দাও। 10 টাকা নিয়ে আছে কত? 60 টাকা। কত আছে?
জোরে কোন বাজান রে 60 টাকা নিয়ে আলী এখানে আলী আছে আলী এখন শেরে খোদা আলী হয়ে গেছে আল্লাহর বাগ হয়ে গেছে লাভ দিয়ে তারা কয় এ পকেট রে দোকান কয়টা হ্যাঁ গাড়ি মাল লোড দে কারণ দুইটা হইলে দোকান সুবিধা কেন যাইতো মারহাবা কইলেন না এ চেঙ্গিস খানের আমলে একটা হয় 8 মণ চাউল কথা কন না ভুলে গেছেন গা আমি ইলিয়াস রহমান জিহাদি 7.5 টাকা চাউলের কেজি বেচছি ওই ফতেপুর বাজারে কদু একটা বেচছি 5 টাকা আমি সেই ইলিয়াস রহমান জিহাদি ওই ট্যাকেরা শঙ্করটির পার বেশি দূরে না কদু দুইটা লয়ে দিছে মা দিছে দুইটা কদু বেই জায়গা বেইছা যা বরস কিছু লয়ে গা তরকারি মা তরকারি বেইছে তরকারি আনমু কই একটা ভাল লাগে না তুই বেই জায়গা কদু লয়ে বয়ে রইছি ভাই কেউ কিনে না কারণ সবার জানা না কদু আছে আমারটা কিনবো কিনা এক চাচা শঙ্করটির পারে আল্লাহ তার যেন জান্নাত দেয় যেরকম আমি না এ বেড়ে এখন জান্নাত দিতাছি তুই যাইস না এখন কালা কালা কঠন ও গেলে কিন্তু 10 কোনা টাইনে ধরে একটা টান দাও তোর গেঞ্জি ধরে একটা টান দাও মারহাবা কোন এই শঙ্করদের পারে যে কোরআন হাতে নিয়ে কইছে মিথ্যা কথা আমি কই না কদু দুইটা কেউ নেয় না লাস্ট এক চাচা সন্ধ্যার দিকে কই বেড়া তুই বইয়ে রইছ অনেক সময় আমার দোকানে থুয়ে যা সকালে বেচপুনি আমি কে চাচা নেন তো আমি বেচতে রে না আমি কেন কাইন্দে দিছি যে এই কদু আমার বাসায় বইলে যাবে মাই কইব কি সবাইটা বিক্রি তোর দেওয়াই নাই ওই মার ডরে এখন কান্তাছি আল্লাহ হ্যাঁ ঠিকই কইছেন মা গাইলাবে না আমার দেশের ভাষা অনেকদিন পরে শুনলাম আলহামদুলিল্লাহ বলেন টাউনে তো বকা দিব না বকা আরে হালাবে বকছস কে রে বাপে ও গায়ে হালায় পোলায় গায়ে হালা আল্লাহ একজন মসজিদের সভাপতি ইমামরে হালা গায়ে গালি দিছে ইমাম সাহেব তার বোঝে নাই যে এটা পুরান ঢাকার ভাষা কোথায় কোথায় হালা জিজ্ঞেস করছে হালাবে আমার বাসায় দাওয়াত আছে খায়েন হালাবে যায়েন আপনি যা পারে খাওয়াই দিমনি হালাবে যা হবে যায়েন ইমাম সাহেবের মাইন্ডে লেগে গেছে আইলাম 1.5 মাস ওয়াজ বেড়াই চাকরি করতে যেতে আমার প্রত্যেক কথা হালা কয় এই সভাপতির গোষ্ঠী কিলা আমি এখানে থাকবই না তো এক নোয়াখালীর কাছে বিচার দিছে হে আবার ঢাকাইয়া না শুনেন হইতে পারে আমি গরিবের বলা ইমাম সাহেব আমার হালা কয় গালি দেয় গালি নোয়াখালী কয় আমরা হালাবে কইছে কেন হালা কইছে কেন তা জানি না তো নোয়াখালী সব কমিটির লোকের ডেকে ডেকে কয় সভাপতি নেই খাসনাথ হে ইমাম সাহেব হালা কইছে তো সবাই ডাক্কে নিয়ে কয় আপনি কেমন ঠিক করলেন আপনি এলাকার শিল্পপতি আপনি ইমাম সাহেব হালা কইলেন হালাবে কোন হালাই কইছে রে হালাবে কোন হালাই কইছে আমার ভিতরে কোন হালাবে বিচার দিচ্ছে রে হালাবে কে শেয়ার তো ডাকায়া ও এইভাবে আপনার হালা কইছে হুজুর এটা শালা না এটা আমাকে তসবি 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 আমরা বাপেরও হালা কই আমার বাপেও আমার হালা কয় ওই চিন্তা করেন না হুজুর আবে হালা কথা কর না কে আরে হালাবে কোন হালাবে আমাকে বিচার দিচ্ছে আরে হালাবে মারহাবা গো ইনশাআল্লাহ বলেন কষ্ট হইতেছে না আর মাত্র 2টা মিনিট রামিয়া হেজুরি যাইতেছে ঠান্ডা হয়ে আল্লাহ আমাদের কবুল করেন জোর করে আমিন শুনেন আমার এলাকায় আসলে আমি কিন্তু আজ বেশি করি আমি কিন্তু অন্য জায়গায় এত আজ করি না আপনাকে ভালোবাসেই করি বাংলাদেশের কোন বক্তা 35 মিনিট 1 ঘন্টার উপরে ওয়াজ করে না আমি কয়েকদিন আগে ছাগল ছিঁড়ে আইছি বৃষ্টি নামতাছে আল্লাহ বৃষ্টির ভিতরে শীতের মধ্যে টিটি পাখির মতো বয়ে রয়েছে আমার বাজারে এটা আমার ইলমের বাহাদুরি না বক্তৃতার বাহাদুরি এটা আপনাদের দোয়া আমি আপনাদের ইলিয়াস যেরকম মারহাবা টাকা নেই দিকে আরে দে দোকান সুদ্ধা দে আলী আরে বেটা দে বাইতুল মালে দান করব 5টা উট বুঝেন এই দেশের 5 টনি ট্রাক বোঝাই দিছে
যা যা দরকার সব দিয়ে আলী টাকাটা যখন দোকানদারে হাতে দিছে, একবার টাকার দিকে তাকায় আর একবার আলীর দিকে তাকায়। টাকার দিকে তাকায় আলীরে বলে আরো লাগবে? না আর লাগবে না, যান। বাজান রে 5টা ট্রাক বোঝাই দিয়ে যখন ফাতেমার বাড়ির সামনে দাম দাম করে কুলিতে গমের বস্তা, আটার বস্তা, চাউলের বস্তা, জবের বস্তা, তেলের বস্তা, বাজান রে গুঁড়া দুধ আরো যা আছে সব দাম দাম করে বস্তা ফেলাইতেছি। ফাতেমা কয় চাদর দিলাম একটা, বস্তা পরে দে কয়েকশো। এখন এনে দেখেন, এটা যদি আমার বউ হইতো, চেয়ারম্যানের বউ হইতো, তো ওই বুড়া চাচার বউ হইতো, আরে আমার লক্ষ্মী জামাই রে মনে মারিং দিস রে, কোন বেটার বস্তা পাইছো রে, এক অটোতে গেছিলে মনে হয় টাকার ব্যাগ ফেলাই থেকে গেছে গারে। আরে আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী রে 5 ভরি স্বর্ণ বানাইতে পারবো গো। কথা কন না কেন? এটা তো নবীর বিটি। ফাতেমাকে কিরে চাদর দিলাম একটা, বেচতে পারবা 4টা কি 2টা? এত বস্তা কে? আল্লাহ দিছে, আল্লাহ পরে দিছে, ওটা পরে আমি জানি। আল্লাহ দিলে সব পারে, আল্লাহ যারে দেয় সাপুর ভেঙে দেয়, সাপ ফাড়াইয়াও দিলে দিতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু আগে আব্বার কাছে চলো, ওখানে যে শুনবো, এখানে কোনো কথা নাই, হেডকোয়ার্টারে চলো। তোর বন্ধু ওইখানে থাক, মাল লোড দিয়ে থাক। বাজান দেবার দিলটা নরম করবেন, কানবেন বহুধার সেন। ফাতেমারে যখন দেখলেন আমার নবী মাগরিবের নামাজের পড়ে, আমার নবী বলে ফাতেমা রে এই টাইমে তো আসার কথা নাই গো মা, জামাই মাই একসাথে কিছুই বুঝলাম না। ফাতেমা বলে বাবা গো বাবা, আমি ফাতেমা তো জীবনে হারাম খাবো না, তুমিও তো জীবনে হারাম খাইবে না। বাবা গো টাকা দিলাম কয়টা, মাল দিলাম একটা, বেচলো কয় টাকা, বাজার করলো কয় টাকা? নবী আমার বলে মা কি দিছিলি? আর কয় না। মা কি বেচতে দিছিলি? কয় না। মা তুই না কইলে তাহলে শোন, বালিশটা উঁচা করিয়া চাদরটা টান দিয়া কয় মা দেখ তো এইটা বেচতে দিছিলি কিনা। ও বাবা এই চাদরই তো দিছিলাম। মা তুই কেমনে ভাবলি এই চাদর পৃথিবীর কে কিনে নিব? তুই যখন 5 দিন খাবার নাই, আমার হাসান হোসেন মোহসেন জয়নাব রুকাইয়া 5 দিন খানা নাই গো, তুই দেখছ আমার বাড়িতেও খাবার নাই, স্বামী স্ত্রী পরামর্শ কইরা মা চাদর দিছুর। তুই তো জানোস এই চাদরটা তোর মা শীতকালে গায়ে দিত, এই শালটা তোর মা দিত অর্ধেক, আমি দিতাম অর্ধেক। তোর বাবা যখন কোরআন লইয়া হেরা পর্বত থেকে আসলে জ্বর উঠে যাইতো, এই চাদর দিয়া তোর মা আমারে সাইফে ধরতো। মা যেই চাদরের সাথে তোর মায়ের ঘাম আমার শরীরের ঘাম লাইগে রইছে, এই চাদর কে কিনবে মা? এই চাদর কে কিনবে মা? তুই ভাবলি কেমনে জিবরাইল আসবে না? মা জিবরাইল আমার কাছে বলে দিছে। মা যখনই জিবরাইল বলছে, আমি এক সাহাবীরে তোর স্বামীর পিছনে লাগাই দিছি, মা চাদরটা বেচতে পারবে 2 টাকা, চাদর বেচছে 6 টাকা। আলী দাঁড়ায় আছে, বাবা পাথরের মূর্তির মতো, এটা কি কয়? 6 টাকা বেচছে আলী রে। এমন থেকে একটা লোক আসছে, ওই লোকটা এমন থেকে আসে নাই, আমি পাঠাইছি। তুই না কইছিলি একে কেমনে 10 পায়? আলী তারে বুঝছো, আলী প্র্যাকটিক্যাল বুঝছো, আল্লাহ একে কেমনে 10 দেয়। আলী রে 6 টাকা বেচছো, দান করে দিছো, 60 টাকা পাইছস কিনা? কয় পাইছি। আলী রে ওই উটটা দুনিয়ার উট না, ওই উটটা হলো জান্নাতের উট রে। জিবরাইল তোর কাছে বেচছে, মিকাইল কিনে লয়ে গেছে, আবার জিবরাইল টাকা লয়ে গেছে। আলী রে
তুই যে দোকানদারের কাছ থেকে 5টা ট্রাক ভাড়া দিয়া মাল লই আইছস, এই টাকা দুইটা দেছস কিনা দেখ রে আলী। নবী এই টাকাগুলা কই পাইলেন? আলীর ওই দোকানদারও জানে নাই টাকা কোন জায়গার টাকা। আলী এই টাকা জান্নাতের টাকা রে আলী। এই জান্নাতের বাজার খাইলে আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে, আমার উম্মতের সাথে বেঈমানি হয়ে যাবে। আলী এই টাকাও ফেরত দে, বাজারও ফেরত দে, জিবরাইল ঠিকই লয়ে যাবে, আমার উম্মতের সাথে বেঈমানি করা যাবে না। এ আমার তাঁতি কান্দার হোসেনপুরের বাজানরা, ট্যাকের হাটের কলিজার টুকরা যুবক ভাইরা রে, যখন ওই মাল দেখছে হাসান হোসেন অনেক খুশি, আজকে আমাদের ঘরে অনেক ভালো দামি রান্না হবে। যখন ওই মালগুলা ফেরত লইয়া যায় রে, ফাতেমা কান্দে আর কয়, হাসান রে বাবা, তোমার নানা উম্মতের কান্ডারি, তোমরা হলে জান্নাতের সভাপতি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তোমরা দুইজন জান্নাতের সভাপতি হইয়া নানার উম্মতগুলা রাইখে কেমনে জান্নাতের পাক করা খাইবা? ও বাজান, যাদের চোখ দিয়ে পানি পড়ছে আমার কাছ থেকে দলিল নাও, এই চোখ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না বাবা। চোখের পানি ফেলাইয়া যুবক এখন আমার আল্লাহকে বুঝাইয়া কামালি, জীবনে কত গুনাহ করছি, তুই মাফ করে দাও আল্লাহ। দেখো আমার বাজানরা কান্দে, কোন বাজান তো মা নাই গো, আমার মা জীবনে শেষ বিদায় দিল বাবা। ওই যে ফতেপুর খেওয়াঘাটে বসিয়া আমার মা বলছিল, ইলিয়াস রে যাও গো বাবা যাও, তোমার ওয়াজ শুনিয়া কত মায় কানবো মা। কেবা নৌকার মাঝিরে আমার মা 5 টাকা দিয়া বলছিল, ও মাঝি ভাই কোন যাত্রী নিবা না, আমার ইলিয়াস রে সুইচ গেট নামায় দিবা। বাজান, আপনারা তো আমার এলাকার মানুষ, সবই তো চিনেন গো বাবা। তখন এই ভিলি ব্রিজটা হয় নাই, ফেরি চলাচল করত ওই ফতেপুর বাবা সুইচ গেটের ওইখানে 3 গাঙ্গের মোড়ে অনেক সড়ক ছিল। আমার মা মনে করছে কোন যাত্রী উঠলে যদি আমার ইলিয়াস তলায় যায়, নৌকাটা ডুবে যায়। আমার মা আমার নৌকায় উঠাইয়া দিয়া হাত ইশারা দিয়া বলে, ইলিয়াস রে, জীবনে কোনদিন মাদ্রাসা ছাইরা বাসায় আসবি না। চেয়ারম্যানের ভাইরা মিলিয়ে মাদ্রাসা করলো বাবা মায়ের জন্য। আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও, যারা কবরে চলে গেছে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বাবা মায়ের এত পাগল, এই সন্তান দুটি লক্ষ লক্ষ টাকা খরচ করছে বাবা মার জন্য। হে বাজান, শুধু আপনারা একটু কাঁদবেন, এই চোখের পানি দেখার জন্য লক্ষ লক্ষ টাকায় মাহফিলে খরচ করছে চেয়ারম্যান। আল্লাহ তার বাবা মাকে তুমি চিরদিনের জন্য মাফ করে দাও। আমি আমার মায়ের কবরটা বাবা নাজাত দেওয়ার জন্য 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি বাবু বাজারের নিচে গড়ে। কদমতলী চৌরাস্তায় যাবেন, আমার মসজিদ মানসা দেখে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন না? 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে একটা। কেন জানেন? আমার রাসূল বলছে, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাই দেবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। আমার মাকে আমি জীবনে 1 খিলি পান খাওয়াইতে পারি নাই। আমি আলেম হওয়ার পিছনে একমাত্র অবদান হলো আমার মা। আমি যখন হিরণ মাদ্রাসা থেকে আসতাম কোটালী পাড়ার থেকে, আমি তো মাদ্রাসায় ভর্তি হওয়ার মাত্র এক বছর পাইছিলাম আমার মাকে, এরপরে আর পাই নাই।
আমার মারে দেখতাম ইশারে নামাজ পড়ে যায়, নামাজ বিষয়ে কাম তো আল্লাহ আমার ইলিয়াসকে তুমি আলেম বানাইও, আমার ইলিয়াসকে তুমি আলেম বানাইও। আমার নানা ঘুষকান্দি সাইদ আলী মুন্সি, আমার নানা আপনারা জানেন মুর্শিদপুরের ভিতরে অনেক বড় আলেম ছিল। আমার নানার কণ্ঠে অনেক জাদু ছিল। আমার নানা ওয়াজ করলে মানুষ পাগল হয়ে যাইত। আমার মা শুধু আমার নানারে বলতো, তুমি আমার ছেলের লেগে দোয়া করো যেন আমার ছেলে তোমার চাইতে বড় হয়। যুবক ভাই রে, আমি ইলিয়াসের অবাজিয়াদি। আমার মায়ের কষ্ট বুকি নিয়ে ঘুরি। গতকালকে হাজার হাজার যুবক, অন্তত 50 থেকে 60,000 মানুষ হয়েছে মাহফিলে, সবাই কেঁদেছে, তোমরাও কাঁদছো বাবা। আমি আল্লাহকে বলি, আল্লাহ সবাই আমার আত্মীয় স্বজন, এখানে হাবিবুর রহমান চেয়ারম্যান আমার আত্মার আত্মীয়, তার আমি আগে চিনতাম নয়, বৃষ্টির মধ্যে ওয়াজের পরে তার সাথে আমার প্রথম দেখা। আর একবার দেখা হয়েছিল হোসেনপুর। আমি শুধু তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, বাবা আমি যদি আমার মায়ের জন্য মসজিদ বানাইতে পারি, কোটি কোটি টাকা খরচ করে, যুবক তোরা যতদিন বাঁচবি ওয়াদা দে মসজিদ মাদ্রাসা বানাইতে হবে না, নামাজ পড়ে পরে মা বাবার জন্য দোয়া করবি। রাজি আসোস না ভাই? রাজি আসোস না? রাজি আসোস না দাদা ভাই? রাজি আসোস না? নামা হাত নামা। শুধু আমি তোদের দুটা পাও ধরছি, আমার বাপসা ছাড়া কান্দে যারা জীবনেও আছে কান্দে নেই। আল্লাহ যুবকদেরকে তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দিবা। আমি যদি পারি কোটি কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা বানাইতে, এতিমখানা বানাইতে, আমার চেয়ারম্যানের ভাই চেয়ারম্যান সহ এতিমখানা বানাইছে, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও। আপনার আব্বা আম্মা তো নাই, তাই না? আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। দেখো পাওটা, অসুস্থ মানুষ, পাওটা হয়তো লম্বা করে বসছে, বয়ে বয়ে কাঁদতাছে, মনে মনে ভাবতাছে যে হাদি ভাই আজকে যদি আমার বাবা থাকতো, আমার আব্বা কত খুশি হইতো। আল্লাহ যাদের অবদান, হাজার হাজার মানুষ এই কবরস্থানে ঘুমাবে আর তার বাবা কবরে